জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। ভক্তরা মাতাজিরা, এই যে ভাদ্র মাস ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর মাস, আর এই ভাদ্র মাসেই আবার চলে এলো কি যে একটা অমাবস্যা তিথি। তাই এই অমাবস্যাটার নাম কি, বা এই ভাদ্র মাসের অমাবস্যার বিশেষ মাহাত্ম্য কী? যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ এই ভাদ্র মাসের অষ্টমী তিথিতে কৃষ্ণপক্ষে এসছেন, তাই প্রত্যেক মাসে কিন্তু এই কৃষ্ণপক্ষে হয় আপনার অমাবস্যা আর শুক্লাপক্ষে হয় পূর্ণিমা তিথি। তাই আপনারা তো জানেন যে অমাবস্যার মাহাত্ম্য কী, যে আমাদের সূর্যদেব যে বিবস্বান, যাকে ভগবান শ্রীকৃষ্ণ আকাশে সুন্দরভাবে এই মানবের সমস্ত কাজ সুন্দরভাবে সুসম্পন্ন হওয়ার জন্য, মানুষের সুবিধার জন্য পৃথিবীতে সুন্দর করে সেটিং করে রেখেছেন। তার আলোতে আমরা, পৃথিবী আলোকিত হলে আমরা কাজকর্ম করতে পারি, বিভিন্ন আমাদের যে প্রয়োজনীয় কর্মগুলো সুন্দরভাবে সম্পাদন করতে পারি। তাই সে সূর্য কি হয়, আরেকটা যে চন্দ্র, সে চাঁদের কোনো কিন্তু নিজস্ব আলো নেই, সে সূর্যের আলোয় আলোকিত হয়। তাই চাঁদ এবং সূর্য এই যে পৃথিবী ঘূর্ণাবর্তনের সময় তারা কি হয়, দূরত্ব সৃষ্টি হয়, যার কারণে কি হয়, চাঁদের আলোটা একদম দেখা যায় না। রাত্রে দেখবেন গুটগুটে অন্ধকার থাকে, আপনি কিছুই দেখতে পাবেন না যখন অন্ধকার থাকবে অমাবস্যায়। তাই সূর্য থেকে যখন চাঁদের দূরত্ব অনেকটা বেড়ে যায় তখনই কৃষ্ণপক্ষ থাকে আর তখনই অমাবস্যা হয়। তাই ভাদ্র মাসের অমাবস্যার সঠিক তিথি কি, কবে শুরু হচ্ছে? 22 তারিখ অমাবস্যা পালন করবেন ব্রত, না 23 তারিখ করবেন? সর্বশাস্ত্র সিদ্ধান্ত বা বিভিন্ন পঞ্জিকা কি সেই সঠিক সময়টা 2025-এর এই ভাদ্র মাসের অমাবস্যার সঠিক সময় কি আজকের ভিডিওতে জানতে পারবেন। এবং অমাবস্যা তিথিতে আপনি গঙ্গা স্নান কবে করবেন, বা এই যে ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে সারা পৃথিবীর সমস্ত মানুষরা এসে, যে আমাদের বিহার একটা প্রদেশ আছে সেখানে যে গয়ায় তার পিতৃপুরুষ উদ্দেশ্যে পিণ্ডদান করেন, সেই মাহাত্ম্যগুলো কি আজকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর কথাগুলো নিষ্ঠার সাথে শ্রবণ করেন, তাহলে জানতে পারবেন যে ভাদ্র মাসের এই অমাবস্যায় আপনি কি কি বর্জন করবেন, যে কোন কোন কাজগুলো করলে বা কি গ্রহণ করলে আপনার জীবনে নেমে আসতে পারে একদম অমাবস্যার মতোই অন্ধকারের ছায়া। দুঃখ আপনার চিরসাথী হয়ে থাকবে এবং সংসারের অভাব অনটন কিছুই যাবে না। তাই শত কষ্টে থাকলেও, একদম মরে গেলেও আপনারা এই ভাদ্র অমাবস্যার দিন এই খাবারগুলো গ্রহণ করবেন না, আর এই কাজগুলো থেকে বিরত থাকবেন ভক্তরা মাতাজিরা। তাই যারা ইতিমধ্যেই আমাদের এই কৃষ্ণ কথা সুচিত নাহা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা সংগ্রহ করবেন। যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন, তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, ভগবান শ্রীকৃষ্ণ এবং সনাতন ধর্মের কথাগুলো নিষ্ঠার সাথে শ্রবণ করতে পারবেন। আর আমার যে স্ক্রিনে ফোন নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আপনারা সেখান থেকে পারমাত্মিক ধর্মীয় কিছু জানা থাকলে প্রশ্ন করতে পারেন, বা আপনার বাড়িতে যদি ভাগবত বা গীতা পাঠের করাতে ইচ্ছুক থাকুন আমার সাথে কন্ট্যাক্ট করবেন সকাল 10টা থেকে দুপুর 2টো, বিকেল 6টা থেকে রাত্রি 10টার মধ্যে। তাই ভক্তরা মাতাজিরা, এখন আসি মূল পর্বে। যে ভাদ্র মাসের এই যে অমাবস্যা, এটার নাম কি? এটা কৌশিকী অমাবস্যা নামে প্রসিদ্ধ। তাই এই কৌশিকী অমাবস্যা প্রসিদ্ধ কেন হলো, যে এই ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে আমাদের যে পশ্চিমবঙ্গের যে আপনার বীরভূম জেলার যে তারাপীঠ মায়ের যে বিখ্যাত মন্দির, তারাপীঠ, সেখানে সে মায়ের আরাধনা হয়, শক্তি আরাধনা, বিভিন্ন সাধকরা গিয়ে সেই আরাধনা করেন, সেই থেকে এই অমাবস্যার নাম হয়েছে কৌশিকী ভক্তরা মাতাজিরা। তাই এই কৌশিকী অমাবস্যায় আপনারা কি করবেন? যারা ব্রত করতে চান তারা অবশ্যই ব্রত করবেন। আপনারা তো জানেন যে কোনো ব্রত করতে গেলে আপনাকে অনেক কিছু নিয়ম মান্য করতে হয়, বিশেষ করে পঞ্চশস্য আহার বর্জন করতে হয়। মাছ মাংস এগুলো তো বর্জন করতেই হয়। চুল দাড়ি নখ কাটা নিষিদ্ধ হয়। কোনো ক্ষুরকর্ম আপনি করতে পারবেন না। আপনি পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ বা সমস্ত প্রকার নেশাজাতীয় দ্রব্য যে কোনো ব্রত করলে আপনাকে বর্জন করতে হয়। এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক এগুলো সব কিছু, দ্রুতক্রিয়া বা অবৈধ যে কাজকর্ম আছে সেগুলো সব কিছু বন্ধ করতে হয়।
যে কোনো ব্রত করতে গেলে, আপনি এবার দেবদেবীর ব্রত করেন, ভগবানের ব্রত করেন, একাদশীর ব্রত করেন, যে কোনো ব্রত করেন, তাতে কোনো অসুবিধা নাই। আপনাকে সমস্ত প্রকার পঞ্চশস্য জাতীয়, নেশা জাতীয় দ্রব্য, মিথ্যা ভাষণ, এগুলো সব বন্ধ করতে হয়। তাই আপনারা এই একাদশী তিথি শুরু হচ্ছে ভক্তরা মাতাজিরা, আমি এই ভিডিওতে দিয়ে দেবো আপনাকে সুন্দর করে। ভাদ্র মাসের অমাবস্যার পূর্ণাঙ্গ তিথি যে সময়সূচিটা 1432 বাংলা 2025 ইংরেজি অমাবস্যার তিথি আপনার আরম্ভ হবে 5ই ভাদ্র 1432 বঙ্গাব্দ 22 আগস্ট 2025 ইংরেজি শুক্রবার অমাবস্যা শুরু হচ্ছে 2025-এর। সকাল 11টা 54 মিনিট 32 সেকেন্ড থেকে অমাবস্যা তিথি শুরু হবে। তাহলে অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে? দুপুরেরও আগে, ওটা 11টা 54, প্রায় 12টার মধ্যে অমাবস্যা তিথি শুরু হবে, থাকবে সারাদিন সারা রাত। আর অমাবস্যা তিথি কখন শেষ হচ্ছে? অমাবস্যা তিথি শেষ হয়ে যাবে আপনার 6ই ভাদ্র 1432 বঙ্গাব্দ 23 আগস্ট 2024 ইংরেজি শনিবারে অমাবস্যা আবার প্রায় 12টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে, 12টার আগে অমাবস্যা তিথি শেষ হয়ে যাচ্ছে। তাহলে সারাদিন সারা রাত শুক্রবার শনিবার থাকছে আপনার। তাহলে আপনারা 2 দিন তিথি পাচ্ছেন, কিন্তু যেহেতু নিশি পালন বা আমাদের এই যে যে মায়ের কালী মাতার যে শক্তি আরাধনা, তিনি কে? তিনি ভগবান শ্রীকৃষ্ণের মায়া শক্তি। তাই আমরা যারা মায়া শক্তির আরাধনা করি, যারা তামসিক এবং রাজসিক গুণে আচ্ছাদিত, তারাই ম্যাক্সিমাম আপনার কালী মায়ের পূজা অর্চনা বেশি করেন বা দেবদেবীর পূজা অর্চনা বেশি করেন। কিন্তু যারা সাত্ত্বিক গুণে থাকে, সত্যগুণে অধিষ্ঠিত থাকে, তারা কি করে? একমাত্র স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করি, আমরা মহাপ্রভুর আরাধনা করি। কারণ কি? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমতী রাধারানীর যদি আপনি সেবায় ব্রতী হতে পারেন, সমস্ত 33 কোটি দেবতাই আপনার সুপ্রসন্ন হয় আপনার প্রতি। তাই সেটা নিয়ে বিশদভাবে আলোচনা করার আজকে আমার মূল তথ্য নয়। আজকের মূল তথ্য হলো যে অমাবস্যার তিথিতে আপনি বাড়িতে থাকেন, বিদেশে থাকেন, চাকরি সূত্রে বাইরে থাকেন, যেখানেই থাকেন, অমাবস্যার তিথি যারা ব্রত পালন করবেন, তারা বিশেষ করে, আমি আগেই বলে দিয়েছি, সমস্ত ব্রততে কিন্তু পঞ্চশস্য আহার নিষেধ, সমস্ত নেশাজাতীয় দ্রব্য বর্জন করতে হয়, দ্রুতক্রীড়া, তাসপাশা, জুয়া খেলা বন্ধ করতে হয়, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, বিবাহ বহির্ভূত সম্পর্ক, অবৈধ সম্পর্ক যেগুলো আছে, এগুলো বন্ধ করে যারা প্রকৃতপক্ষে মায়ের ভক্ত, তারা এই কৌশিকী অমাবস্যা অবশ্যই এগুলো বন্ধ করে আপনারা করুন, মায়ের আরাধনা করুন, ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করুন, তাহলে দেখবেন জগৎ সংসারে আপনার ভালো থাকবেন। তাই সেই দিন বিশেষ করে আপনারা চেষ্টা করবেন বাড়িতে অবশ্যই নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে। একদম আমিষ জাতীয় দ্রব্য সম্পূর্ণ বর্জন করুন। তাহলে কি হবে? ভগবান শ্রীকৃষ্ণ বা আপনার যে মায়ের জন্য কৌশিকী অমাবস্যার ব্রত পালন করবেন, তাহলে আপনারা সুন্দরভাবে এই সংসারে থেকেও আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো থাকতে পারবেন ভক্তরা মাতাজিরা। তাই আপনারা কি করবেন? এই অমাবস্যার দিনে যে গঙ্গা স্নান অবশ্যই করতে হয়। কারণ কি? গঙ্গা স্নানের সময়টা হলো এই কৌশিকী অমাবস্যার গঙ্গা স্নানের সময় 23 আগস্ট 2025 আপনার শনিবারে, বাংলা 6ই ভাদ্র 1432 বাংলা, শনিবার সকাল 5টা 18 মিনিট থেকে সকাল 11টা 24 মিনিট পর্যন্ত। 5টা 18 থেকে মানে ব্রাহ্মমুহূর্তের পর থেকেই আপনার এই গঙ্গা স্নানের সময় শুরু হয়ে যাবে, থাকবে 12টার আগে 11টা 24 মিনিট পর্যন্ত। যেহেতু অমাবস্যা তিথি শেষ হয়ে যাবে, তার আগেই আপনারা স্নান করবেন। তাই যাদের বাড়ির আশেপাশে গঙ্গা আছে, যমুনা আছে বা পবিত্র জলাশয় আছে, সেখানে স্নান করবেন। একান্ত যদি অমাবস্যার তিথিতে আগামী 23 আপনার আগস্ট শনিবার যদি আপনারা গঙ্গায় স্নান করতে না পারেন, তাহলে কি করবেন? আপনি আপনার যে নিয়মিত স্নানাগার আছে সেখানে শরীরে জল ঢালার আগে 3 বার গঙ্গা 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 বলে নেবেন, তাহলে গঙ্গার সমতুল্য জল হবে। কারণ অমাবস্যা যে অন্ধকার মায়াচ্ছন্ন থাকে, সেই দিকটা যখন কেটে যাবে, তারপরেই শুক্লাপক্ষ শুরু হবে। তাই ভক্তরা মাতাজিরা, এই 2025-এর এই কৌশিকী অমাবস্যা আপনারা অবশ্যই নিয়ম নিষ্ঠা সহকারে পালন করবেন। কারণ কি? যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসছেন এই ভাদ্র মাসের এই কৃষ্ণপক্ষী অষ্টমী তিথিতে। তাই ভগবানের মাস এটা। এরপর আবার রাধাষ্টমী আসছে, সেই নিয়ে পরপর আমাদের এই কৃষ্ণকথা সুজিতনাথ চ্যানেলে ভিডিও আসছে, কিন্তু আপনারা চোখ রাখবেন আর সুন্দর করে আপনারা এই কথাগুলো শ্রবণ করবেন এবং বাড়িতে অবশ্যই রাধাষ্টমী ব্রত পালন করবেন ভক্তরা মাতাজিরা। কারণ ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে পালন করেছেন এভাবে করবেন। তাই অমাবস্যার তিথিতে সবাই হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আপনারা সুন্দরভাবে
পালন করবেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার কৃপা সংগ্রহ করতে পারবেন। আর একটা বিশেষ কথা ভক্তরা মাতাজিরা, অমাবস্যায় কেউ কিন্তু যারা গর্ভবতী মায়েরা আছেন, বিশেষ করে অনেকেই অনেক নিয়মকানুন মানেন, অনেক শাস্ত্র মানেন, অনেকে আবার জ্যোতিষশাস্ত্র মানেন, অনেকে হাতের রেখা দেখান, গণনা দেখান, আপনাদেরকে বিভিন্ন মনটাকে বিচলিত করে দেয়, এই করো না সেই করো না। সেই সব কিছু ভুলে গিয়ে যারা গর্ভবতী আমার মায়েরা আছেন, মাতাজিরা আছেন, তারা একটু বাড়িতে সাবধানে থাকবেন। কারণ অবশ্যই আপনি বিশেষ করে সূর্যাস্তের পরে আর বাইরে থাকবেন না, আপনি ঘরে থাকবেন, ভগবানের স্তবস্তুতি করুন। অমাবস্যা ব্রত পালন করতে না পারলে আপনার শরীরে সাবান, তেল, শ্যাম্পু এসব চুলে টুলে এগুলো দেবেন না অমাবস্যায়, কারণ এতে কি হয়, আপনার হিতে বিপরীত হতে পারে। তাই আপনার যে ভবিষ্যৎ প্রজন্ম আসছে তার শুভ কামনার জন্য আপনি অমাবস্যা তিথিতে ঘরে থেকে আপনি ভগবানের রাধাকৃষ্ণের বেশি বেশি করে পূজা অর্চনা করুন, কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন বেশি করে করুন, ভাগবত পড়ুন, গীতা পড়ুন, শাস্ত্র অধ্যয়ন করুন। সারাদিন দেখবেন আপনার দিনটা খুব সুন্দর যাবে এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা শুভ সময় আসবে। ভগবান শ্রীকৃষ্ণ তাকে যেন সুন্দরভাবে এই পৃথিবীতে ভূমিষ্ঠ করার পর তাকে কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারে। মনে রাখবেন, একটা সংসারে বা একটা বংশে যদি কলিযুগে একজন প্রকৃতপক্ষে কৃষ্ণ ভক্ত বা বৈষ্ণব হতে পারে, সে কি করে আপনার 10 পুরুষ পেছনে 10 পুরুষ আগে সমস্ত আপনার বংশধরদের সে ভগবত ধামে গমন করাতে পারে। কৃষ্ণ ভক্ত বা শুদ্ধ বৈষ্ণবের এত বড় পাওয়ার। তাই ভক্তরা মাতাজিরা এই হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে এই ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যায় যে আমি নিয়মগুলো বলে দিলাম আপনার নিষ্ঠা সহকারে পালন করবেন। অবশ্যই বাড়িতে সেদিন নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। আপনার সমস্ত পঞ্চশস্য যারা ব্রত করবেন সেগুলো করবেন, যারা ব্রত করবেন না অমাবস্যা তারা অবশ্যই মাছ, মাংস, আমিষ এসব বর্জন করবেন, তাহলে আপনারা ভালো থাকবেন। আজকের ভিডিওটা ভক্তরা মাতাজিরা প্রচুর শেয়ার করে দিন, তাহলে আপনার মাধ্যমে আপনার প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয়জন সবাই জানতে পারবে যে অমাবস্যার বিশেষ কারণ কি, অমাবস্যা কেন হয় পৃথিবীতে। তা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন আমাদের এই কৃষ্ণ কথা সুজিতনাথ চ্যানেলে। পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা মাতাজিরা, অমাবস্যা তিথি শুরু 2025-এর এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষিয়া কৌশিকী অমাবস্যা 5ই ভাদ্র 1432 বাংলা, 22শে আগস্ট 2025 ইংরেজি শুক্রবার সকাল 11:54 আপনার এই কৌশিকী অমাবস্যার তিথি সঠিকভাবে সময়সূচি শুরু হচ্ছে। আর এই কৌশিকী অমাবস্যা তিথি শেষ হয়ে যাবে, মানে সমাপ্ত হবে আপনার 6ই ভাদ্র 1432 বাংলা, 23শে আগস্ট 2025 ইংরেজি শনিবার সকাল 11:22। তাহলে অমাবস্যা তিথি শুরু হচ্ছে 22 তারিখ, থাকবে 23 তারিখ। তাই 23 তারিখে আপনারা অমাবস্যা ব্রত পালন করবেন। আর এই যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষিয়া এই অমাবস্যা, যেটা কৌশিকী নামে প্রসিদ্ধ, অবশ্যই সেদিন গঙ্গা স্নান করতে হবে। আর গঙ্গা স্নানের সঠিক সময়সূচি হলো পঞ্জিকা মতে 23শে আগস্ট 2025 ইংরেজি, যেদিন আপনারা অমাবস্যা তিথি পালন করবেন সেই দিন 6ই ভাদ্র 1432 বাংলা শনিবার ভোর 5:18 থেকে সকাল 11:24 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনার নিকটস্থ যদি গঙ্গা থাকে সেখানে স্নান করবেন, না হলে আপনার বাড়িতে যে নিয়মিত স্নান করেন সেখানে শরীরে জল ঢালার আগে 3 বার গঙ্গা গঙ্গা বলে নেবেন, তাহলে গঙ্গার সমতুল্য জলে অবশ্যই এই অমাবস্যায় স্নান করুন। আপনারা সংসার জীবনের সবাই ভগবান শ্রীকৃষ্ণের কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় ভালো থাকুন, সেটাই আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত প্রভু চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।